প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শেষ কর্মদিবসেও ব্যস্ত সময় অতিবাহিত করেন তারা। এই দিন নিজ নিজ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার পাশাপাশি অন্যান্য নথিপত্র পর্যবেক্ষণ করেন তারা। অংশ নেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকেও। এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সেই অন্তর্বর্তী সরকারের শেষ কার্যদিবস ছিল আজ। আর একদিন পর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ। শেষ দিনে সচিবালয়ে বাণিজ্য, ধর্ম ও অর্থ উপদেষ্টা জানান তাদের ১৭ মাসের নানা অভিজ্ঞতার কথা। কেউ জানান এ সময়ে কত ভাগ সফল ছিলেন তারা। আমি তো ৭০-এর কাছাকাছি দেব, ৭০ বার। বাকি ৩০ আমি বলছি, কারণ আমি একটু প্র্যাগমেটিক। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কোনো ধরনেরই কারোর প্রতি বৈষম্য করিনি, কারোর প্রতি স্বজনপ্রীতি করিনি। বৃহস্পতিবার নির্বাচনে নির্ধারিত হবে কারা গঠন করবে সরকার, কে হবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনশৃঙ্খলার উন্নয়ন, বাজার নিয়ন্ত্রণ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে নতুন সরকার, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।